মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ভালো থাকো খারাপ থাকো তাতে আবার কিচ্ছু যায় আসে। আচ্ছা বলছিলাম মা, শ্রী কোথায়? ও ঠিক আছে? শ্রী আর হ্যাঁ রে শ্রী কি হয়েছে? আর আমি বুঝতে পারছি না, তুই চলে এলি কেন? ওর বাড়ির লোকজন সব, বিপাশা ম্যাডামের বাড়ির লোকজন চলে এসেছে নিশ্চয়ই। না আসেনি তো। ও তাহলে কে খেয়াল রাখবে? কেন বাদল আর লাভলি রাখবে? কে? বাদল আর লাভলি। বাদল লাভলি ওখানে ওখানে ম্যাডামের বাড়ি? আমি কি করে গেল, কখন গেল? আমি কিছু জানি না তো। না না, শ্রীর তো শরীর খারাপ মা। শরীর খারাপ? শরীর খারাপ? হ্যাঁ মা, তাই তো বাদল আর লাভলি ওখানে গেছে। মানে ওরা ওখানে আছে, আমাকে বললে এখানে তাড়াতাড়ি চলে আসতে, নাহলে কিছু প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য ওরা ওখানে থেকে গেল আর আমি ছুটে এখানে চলে আসলাম। আমি বাবা কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। শ্রীর কি হয়েছে? এই তো দেখ না, মহারানী গা দুলিয়ে চান করতে ঢুকেছে। ওর কি হয়েছে আমি জানি না। কি বলছোটা কি মা? শ্রীয়ের কিছু হয়নি? তাহলে বাদল আর লাভলি ওখানে গেল কেন? ও তো সেটাই মাথায় ঢুকছে না, কিচ্ছু বুঝতে পারছি না। না না না, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। মানে তুমি ওদেরকে কিছু বলোনি? আমি কিছু বলিনি। হ্যাঁ আমাকে একটা কথা বলতো, টিভিতে দেখায় নাই তো? মা এসব কি বলছো? মানে বড় মানুষ তো দেখায় ওদের। মা তুমি বাদল আর লাভলিকে বলোনি যে মানে? আমি সত্যি কিছু বলিনি, সত্যি কিছু বলিনি। শ্রী দাঁড়াও, কাল যে আমি বিপাশার বাড়িতে ছিলাম সেটা তুমি কি করে জানলে? কি হলো, চুপ করে আছো কেন? সত্যিটা বলো, তুমি কি করে জানলে আমি বিপাশার বাড়িতে ছিলাম? দেখ কিরম ভ্যাটা মেয়ে হয়েছে দেখ। কিরে কানটাও কি গেছে নাকি? ছেলেটা একটা কথা জিজ্ঞেস করছে, উত্তরটা দে। শ্রী সত্যি কথা বলো, বাদল আর লাভলিকে কে বলেছে? মা তো বলেনি, তাহলে নিশ্চয়ই তুমি বলেছো। বলো সত্যিটা। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই রাজ। না না শ্রী, তুমি 100 বার বাধ্য, তোমাকে বলতে হবে, সত্যিটা বলতে হবে তোমাকে। দেখো রাজ, কাল রাতে আমি তোমাকে ফোন করে কিছু কথা জিজ্ঞেস করেছিলাম, তখন তো তুমি বাধ্য ছিলে না, তাহলে এখন আমাকে কেন বাধ্য করছো? শোনো, কথা ঘুরিও না, ঠিক আছে? বাদল আর লাভলি বলেছে যে তোমার শরীর খারাপ, এই দোহাই দিয়ে ওরা ওখানে গেছে। তাহলে তোমাকে এই উত্তরটা দিতে হবে, সত্যি কথাটা বল। ঠিক আছে, আমি উত্তরটা দেব, কিন্তু এখানে নয়। কেন এখানে না? কেন এখানে না? কেন এখানে তো কেউ নেই, মা ছাড়া তো কেউ নেই এখানে, তো বলো এখানে। হ্যাঁ এত আড়াল আবডালে কি দরকার? আসলে কি বলতো, আমার চোখের সামনে থেকে তোকে নিয়ে যাবে, তারপরে এত বড় একটা টুপি নিয়ে তোর মাথায় পটাশ করে বসে। সেই জন্য নয় মা, এই বাড়িতে আমরা ছাড়াও আরো অনেক ভাড়াটিয়ারাই রয়েছে, আর এইভাবে খোলা উঠোনে আমি কিছু বললেই বাকিরাও শোনার জন্য চলে আসবে, তাই। উরাজ বাবা, মাথা খুঁজছে আমার। আমি আর একবার বরং চান করে আসি, আমার গা হাত পায়ে করে জ্বলে যাচ্ছে, ঢং দেখে চলে যাচ্ছে। ন্যাকা আর কত ন্যাকামি দেখাবি রে? হ্যাঁ এখানে কেউ কিছু শোনে না, তাই না? যাতে কি বাকি আছে আর? যেটুকু বাকি আছে মা, সেটুকু না হয় আমাদেরই রইল। দেখলি রাজ বাবা, দেখলি এ কিন্তু নতুন চাল চালতে শুরু করেছে, নতুন খেলা শুরু করেছে এখানে থেকে যাবে বলে। ও যাই বলুক তুই শুনবি না, ব্যাস। কি শুনবো না সেটা আমার উপরে ছেড়ে দাও, কিন্তু শ্রীয়ের সাথে আমার কথা বলাটা জরুরি। বলো বলো, আরে জবাব দাও, তোমার জন্য তো এখানে আসলাম, এবার চুপ না থেকে বলো। বাদল আর লাভলিকে আমি ওখানে পাঠিয়েছি। জানতাম এরকম একটা কাজ তুমি ছাড়া কেউ করতে পারে না। রাজ, তুমি সত্যি কেন বুঝতে চাইছো না বলো তো? বিপাশা তোমাকে ফাঁসাতে চাইছে। তুমি এতটা নিচে নামবে আমি ভাবতে পারিনি। বিপাশার পায়ে চোট লেগেছে, যন্ত্রণায় উনি হাঁটতে পারছেন না, আর তুমি ওনাকে সন্দেহ করছো। তোমার না যা করা উচিত। লজ্জা আমার নয়, বিপাশার করা উচিত, কারণ বিপাশা অন্যের স্বামীর ওপরে নিজের অধিকার বসাতে চাইছে। রাজ, বিপাশা যেটা করছে না, যা যা করে যাচ্ছে, গোদা বাংলা এটাকে নোংরামি বলে। কেন এইসব কথা বলছো তুমি শ্রী আমাকে? তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও এইসব কথা আমাকে কেন বলছো?
নাকি তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে বিরাট কোনো বিপদ থেকে বাঁচাচ্ছ, আমার উপকার করছো? আমি তোমাকে বারবার বলেছি, আবার বলছি, তোমার দয়ায় আমি বাঁচতে চাই না। দেখো রাজ, আমি কিন্তু চলেই যেতাম, কারণ তখন আমার মনে হয়েছিল আমি এই বাড়ি থেকে চলে গেলে তুমি ভালো থাকবে। কিন্তু তারপর থেকে যা যা ঘটনা ঘটে গেছে, আমি এটুকু বুঝে গেছি আমি চলে গেলে তুমি কিছুতেই ভালো থাকতে পারবে না রাজ। শ্রী, আমি ভালো থাকি খারাপ থাকি তাহলে তোমার কি যায় আসে বলো তো? ডিভোর্স পেপারে তো তুমি আগে সই করেছিলে, তারপরে ওইসব কথা। রাজ, আমি তো তোমাকে বারবার। প্লিজ, অনেক হয়েছে, একই কথা বারবার বলো না। দেখো শ্রী, আমি জানি তুমি আমার ব্যাপারে ভাবো না, আমিও তোমার ব্যাপারে ভাবি। তুমি ভালো থাকো খারাপ থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে। আমি খারাপ থাকলে সত্যি তোমার কোনো যায় আসে না রাজ? রাজ, তুমি তোমার বুকে হাত রেখে বলো তো, আমি খারাপ থাকলে সত্যি তোমার কোনো যায় আসে না? কি হলো বল? হ্যাঁ, সত্যি যায় আসে না, বলছি তো যায় আসে। আর মাও ঠিক বলে, তোমার এইসব ন্যাকামি না আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ প্লিজ তোমাকে ক্ষমা করো, চলে যাও এই বাড়িতে। তুমি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই? কি হলো, এতক্ষণ ধরে তো এত কথা বললে, তুমি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই? বেশ রাজ, তুমি যখন কোনো উত্তর দিচ্ছ না, তখন যেহেতু নীরবতাই সম্মতির লক্ষণ, ধরে নিলাম যে তুমি সত্যি মন থেকে চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি এবার সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তোমাকে এভাবে বিপদে ফেলে রেখে নয়। বিপদ কেটে যাক, তারপর আমি চলে যাব। কোন বিপদ শ্রী? কোথায় বিপদ? কি বলছো কিছু বুঝতে পারছি না। তোমার এই মন গড়া কাহিনী বলে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না শ্রী। বারবার বিপাশাকে তুমি সন্দেহ করে যাচ্ছ কেন? পারবে? ওনাকে ভুল প্রমাণ করতে পারবে? পারবো, 100 বার পারবো। আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি পেরে দেখাবো রাজ। ঠিক আছে, করো তুমি প্রমাণ, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু শুনে রাখো, এই প্রমাণ করার নামে তুমি দিনের পর দিন এখানে থেকে যাবে, এইটা আমি টলারেট করবো না। করতেও হবে না তোমাকে। ভুলে যাও না, আমার হাতে কিন্তু এখনো 7 দিন সময় আছে রাজ। ওই এনজিওর কথা মতো সেই 15 দিনের মধ্যে এখনো 7 দিন বাকি রয়ে গেছে। আমি এই বাড়িতেই থাকবো, আমাকে থাকতে হবে। আর আজ আমি তোমাকে কথা দিচ্ছি রাজ, এই 7 দিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো বিপাশা আসলে কত বড় ক্ষতি করতে চাইছে তোমার। আমি প্রমাণ করে দেব ওর আসল উদ্দেশ্যটা ঠিক কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।